আরবি বিশ্ব নবী প্রেমের ছবি মুসলিমের আল আরবি বিশ্ব নবী প্রেমের ছবি মুসলিমের বিশ্ব নবী প্রেমের ছবি মুসলিমের আরবি বিশ্ব নবী প্রেমের ছবি মুসলিমের আরবি বিশ্ব নবী প্রেমের ছবি মুসলিমের আমি যে গানের কথাগুলো বলে স্পষ্ট বোঝা যায় আলহামদুলিল্লাহ বেস্ট দুজক চাই না কবি নবী ভাই দাদা ভাই কথা বলি না ভাইয়া গানের কথায় কবি বললেন বেস্ট দুজক চাই না কবি নবী তুমি হও ইসলামের রবি দেখি যে তোমার নূরেরই ছবি বাসনা দেওয়ান খালেকে আছে আহা এত দিশা কথা ভাই ভাই সাতটা বিষয়টা হচ্ছে এরকম ওই যে মানে এক মজলিসের মধ্যে সামনে থেকে একজন কথা কইছে তো সামনে থেকে একজন কথা কইছে এবারে পিছন থেকে আবার আরেকজন কই তুইছো এর পিছন থেকে আরেকজন কই তুইছো তার পিছন থেকে আরেকজন কই তুইছো এবার সব করতে করতে মোটামুটি হট্টগোল বাইজা গেছে তো আরেকজনকে বলতে গিয়ে যদি হট্টগোল বেঁধে যায় তাহলে তো সমস্যা ব্যস্ত দুজক চাই না কবি নবী তুমি হও ইসলামের রবি দেখিতে তোমার নূরেরই ছবি বাসনা দেওয়ান খালেকে আমার দাদাদের খালিক সাহেবের গানটা নিলাম এই জন্য গানে প্রথমেই বললেন দেখাইলেন অপূর্ব কাণ্ড নবী ওই চাঁদ মানে চন্দ্রকে করে দ্বিখণ্ড আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবী
সবার শেষ পয়গাম্বর আমাদের পয়গাম্বর। আমরা এত ভাগ্যবান বাবা, আজকে যার নামে গুণগান করবো, আমার পালা হচ্ছে নবুয়ত। নবুয়ত নিয়ে আজকে যার গুণগান করবো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য যত নবী আউলিয়া, অন্যান্য নবী আউলিয়াগণ বলেছেন আমরা নবী আউলিয়া না হয়ে যদি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। সবাই বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, চারটা দুই ভাগ করে দেখাইছেন। কিভাবে? নবীকে শায়েস্তা করার জন্য, নবীকে একটু অপমান করার জন্য আবু জাহেল কি করছে? আবু জাহেলকে দুইটা চেয়ার বানাইছে। একটা রূপার চেয়ার, একটা স্বর্ণের চেয়ার। রূপার চেয়ারে বসবে আবু জাহেল নিজে, আর স্বর্ণের চেয়ারটা বানাইছে সিরিয়ার যে বাদশা মালিক ইবনে সাবা। বাদশা মালিক ইবনে সাবার জন্য বানাইছে একটা স্বর্ণের চেয়ার। বাদশার জন্য দুইটা চেয়ার, দুইটা বানায়া স্বর্ণের চেয়ার রূপার চেয়ার বানাইছে। বানায়া মালিক সিরিয়ার বাদশারে দাওয়াত দিছে, হে সিরিয়ার বাদশা মালিক ইবনে সাবা, আপনি আমাদের এলাকার মধ্যে আসেন। আপনি আমাদের এলাকার মধ্যে এসে আমার এক ভাতিজা, নাম তার মুহাম্মদ, সে বিরাট বড় জাদুগীর, তার একটু শায়েস্তা করতে হবে, তাই অমুক দিন আপনি আমার এলাকার মধ্যে আসেন। আর বাদশা আসবে বলে এই আবু জাহেল 10,000 সৈন্য সমত সাজায় রাখছে। মালিক ইবনে সাবা যেই দিন তারা দাওয়াত করছে ওই দিন মালিক ইবনে সাবা সিরিয়া থেকে এলাকা আসছে, মক্কার মধ্যে চলে গেছে। মক্কার মধ্যে আসছে বলে 10,000 সৈন্য সমত সাজানো। মালিক ইবনে সাবা নিয়ে বসাইছে স্বর্ণের চেয়ারে, আর আবু জাহেল গিয়ে বসছে রূপার চেয়ারে। এইবার মালিক ইবনে সাবা ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি আমাকে কেন ডাকছো? বলে, হুজুর ডাকছি আমার একটা ভাতিজার নাম তার মুহাম্মদ, তার শায়েস্তা করার জন্য। বলে, তাহলে ডাক দাও, কে সেই মুহাম্মদ? আমি তাকে দেখতে চাই। আমার মুহাম্মদের ঘরের দরজার মধ্যে টোকা বলে গেছে, হে মুহাম্মদ, তোমাকে মক্কার সর্দার আবু জাহেল তোমাকে ডাকে। ঘরের মধ্যে তিনজন ব্যক্তি, আবু বকর সিদ্দিকী, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী, আবু বকর সিদ্দিকী দুইজন ডাক দিয়ে বলে, নবী আপনারা যেই ডাক দিয়ে আপনি তার সাথে চলে যান। দয়া করে আজকে আবু জাহেল যে আপনার ডাকে, আপনি আবু জাহেলের ডাকে যাইবেন না। কারণ যদি আপনি আবু জাহেলের ডাকে যান, আবু জাহেল আপনারা অপমান করতে পারে, মারধর করতে পারে। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী, আবু বকর, তোমরা চিন্তা করো না, আমার আল্লাহ যদি আমাকে যাইতে বলে আমি অবশ্যই যাব। আর আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলে, হে রাসূল, আপনার কোনো চিন্তা নাই, আপনি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে আপনি পা বাড়িয়ে আগে বেড়ে যান, কারণ আমি আপনার সাথে আছি। ঘরের দরজা খুলেছে, ঘরের দরজা খুলে আমার নবী যখন মাত্র সামনে পা বাড়াইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী গিয়ে আর নবীর সামনে দাঁড়াইছে। হযরত আবু বকর সিদ্দিকী নবীর পিছনে পিছনে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, যদি আমার নবীকে কেউ মারতে চায়, যদি সামনে থেকে তীর মারে, আগে আমার বুকে তীর লাগবে, তারপর আমার মুহাম্মদকে লাগতে দিব। আবু বকর চিন্তা করে, যদি পিছন দিক থেকে কেউ তীর মারে, আগে আমার আবু বকরের পিঠে তীর লাগবে, তারপর মুহাম্মদকে লাগতে দিব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, আলী, তোমরা চিন্তা করো না, তোমরা বলো তো আমরা কয়জন? আবু বকর বলে, কেন হুজুর, আমরা 3 জন। আমার রাসূল কয়, না আমরা 3 জন, আমরা 4 জন। বলে, 4 জন কিভাবে? বলে, তুমি হযরত আলী, আমি মুহাম্মদ, আবু বকর সিদ্দিকী, আমাদের আছে স্বয়ং আল্লাহ। আমাদের কোনো চিন্তা নাই, সামনে থেকে সরে যাও। হযরত আলী সামনে থেকে সরছে। আমার নবী যখন আস্তে আস্তে পা বাড়িয়ে আগে বেড়ে যায়, মালিক ইবনে সাবা স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, শুধু দূর থেকে আমার নবীকে এক নজর দেখছে। আর দূর থেকে আমার নবীকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে স্বর্ণের চেয়ার থেকে দৌড়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীর যে মনমোহিনী রূপ, নবীর মনমোহিনী রূপ দেখে আবু বকর ওই মালিক ইবনে সাবা নিচে দাঁড়ায় গেছে। মালিক ইবনে সাবা তো দাঁড়াইছে, এবার মালিক ইবনে সাবা ধাক্কা দেখাই, এই আবু জাহেল, এই দাঁড়াও, দাঁড়াও, এত সুন্দর একটা মানুষ আসতেছে, তাকে দেখে তোমার সম্মান জানাতে মনে চায় না? এত সুন্দর মানুষকে দেখে তোমার সম্মান জানাতে মনে চায় না? দাঁড়াও। আমার নবীর রূপ দেখে তারা দুইজনই দাঁড়ায় গেছে। আমার নবী যখন সামনে আসছে, মালিক ইবনে সাবা স্বর্ণের চেয়ারটা ছাইড়া দিয়া ডাক দিয়ে বলে, ভিয়া মুহাম্মদ, আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে। আমার নবীকে বসাইছে স্বর্ণের চেয়ারের মধ্যে, রূপার চেয়ারের মধ্যে গিয়ে বসছে মালিক ইবনে সাবা। আর আবু জাহেল গিয়া সবার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল দাঁড়ায় রয়েছে। এইবার মালিক ইবনে সাবা ডাক দিয়ে, আবু জাহেল, এই দুপুর রোদের মধ্যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেন ডাকাইছো? আর আবু জাহেল ডাক দিয়ে খাইছে, এইবার কাম সারছে। আমি সরষা করে দিয়েছিলাম ভূত খাটানোর জন্য, আমি সরষার মধ্যে ভূত ঢুকছে।
আমি যেই মোহাম্মদের সাহায্য করার জন্য আবু জাহেলকে আমি মালিক ইবনে সাবার ডাকছি, আমি মালিক ইবনে সবাই তার দলে চলে গেছে। এইবার আমার আবু জাহেল ডাক দিয়ে কয়, মালিক ইবনে সাবা সে নাকি সত্যিকারী মোহাম্মদ থেকে সত্যিকারের আল্লাহর নবী। যদি সে সত্যিকার আল্লাহর নবী হয়, এখন দিনের দুপুর 12টা বাজে, ঠিক মধ্যদিন, তারে বলেন তো এখন কি রাতের মধ্যরাত্র বানানো যায়? মধ্যরাতে চাঁদ উঠে দেখা যায়? মালিক ইবনে সাবার কথা আমার রাসূল ডাক দিয়ে বলে, রাসূলকে মালিক ইবনে সাবা ডাক দিয়ে বলে, হুজুর তাই কি করা সম্ভব? আর আমার রাসূল ডাক দিয়ে বলে, আমার আল্লাহ চাইলে কি না সম্ভব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি চায় সবকিছু সম্ভব হয়ে যেতে পারে। আমার রাসূল মতো একবার হাত দিয়ে ইশারা করছে, দিনের সূর্য ডুবে গেছে, রাত্রের মধ্যরাত্র হয়ে গেছে, মধ্যরাতে পূর্ণিমার চাঁদ আকাশের উপর উঠেছে। আমার রাসূল তার সাদা টাঙিয়ে দিয়া দুই চাঁদটাকে হাত দিয়ে ইশারা করছে, চাঁদটা দুই টুকরো হয়ে গেছে, দুই টুকরো এসে আমার নবীর দুই হাতের মধ্যে এসে বসছে। নবী দুই হাতে সবাইকে চাঁদ দেখাইলেন, আবার চাঁদকে একত্রিত করে আবার চাঁদকে ছেড়ে দিয়েছে, চাঁদ দিয়ে ডুবে গেছে, আবার সূর্য দেখেছে। এই দিক দিয়ে সূর্য ওঠে আর এই দিক দিয়ে তাড়াতাড়ি আবু জাহেল তার দল নিয়ে যায় আর ডাক দেবে, বাবা রে বাবা, মোহাম্মদ কত বড় জাদুকর, দিনের মধ্যে জাদু চালায়, আসমানের মধ্যে জাদু চালায়। আরে আর মালিক ইবনে সাবা ডাক দিয়ে, হুজুর আপনি দিনকে রাত বানায় দিতে পারেন, আমার মনের মধ্যে একটা খায়েশ, একটা আরজি। আমার নবী ডাক দিয়ে কয়, মালিক ইবনে সাবা আপনি মনে মনে যেই কথা বলবেন আমাকে এই কথা বলতে হবে না, আপনি বাড়িতে গেলেই টের পাইবেন। মালিক ইবনে সাবা তার মনের কথাটা বলতে পারলো না। আসলে মালিক ইবনে সাবার মনের মধ্যে একটা কথা ছিল। কি কথা? মালিক ইবনে সাবার ছিল একটা মেয়ে, ওই মেয়েটার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ, মেয়েটা মরণ অবস্থা। মালিক ইবনে সাবা হুজুরের কাছে বলতে চাইছিল, ইয়া মুহাম্মদ আমার মেয়েটার জন্য একটু দোয়া করে, কিন্তু সেই কথাটা আমার নবী বলতে দিলেন না। মালিক ইবনে সাবা এক সপ্তাহ মক্কার মধ্যে রইলেন। যেদিন মালিক ইবনে সাবা তার দলবল নিয়ে ওই সিরিয়ার দিকে গেছে, মাত্র সিরিয়ার দরজায় গেছে, গিয়ে দেখে তার রাজপ্রাসাদের মধ্যে হাজার হাজার লোকের ভিড়। মনে মনে চিন্তা করে, আমার মেয়েটার কুষ্ঠ রোগ ছিল, মেয়েটা বোধহয় মারা গেছে, মেয়েটাকে দেখার জন্য মানুষ আসছে। মাত্র তার বাড়ির দরজার মধ্যে গেছে আর সব মানুষ দূরে সরাই দিয়া মালিক ইবনে সাবার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে সাবার মেয়ে সুস্থ হয়ে দৌড়ে আসছে। মালিক ইবনে সাবার কাছে ডাক দিয়ে কয়, মা রে, তোর শরীরের মধ্যে যে কুষ্ঠ রোগ ছিল। আর মালিক ইবনে সাবার মেয়ে ডাক দিয়ে কয়, বাবা আমার দেহের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, অমুক দিন দুপুর বেলা মক্কা থেকে একটা লোক আসছে যার নাম মুহাম্মদ, সে আমার মুখের মধ্যে কিছু থুতু দিলে ওই থুতু খাওয়ার সঙ্গে সঙ্গে আমার যত কুষ্ঠ রোগ ছিল সব দূর হয়ে গেছে। মালিক ইবনে সাবা ডাক দিয়ে কয়, আরে তুই সেই দিন সেই দুপুরের কথা বলতাছস, ওই দিন দুপুরে তো মুহাম্মদ মক্কার মধ্যে থেকে চাঁদটাকে দুই ভাগ করে দেখাইছে। আরে আমার এক মুহাম্মদ মক্কার মধ্যেও ছিলেন, সিরিয়ার মধ্যেও ছিলেন, সিরিয়ার মধ্যে গিয়ে তার কুষ্ঠ রোগ সরাইলেন, আবার মক্কার মধ্যে থেকে চাঁদটাকে দুই ভাগ করে দেখাইছেন।